একদল সশস্ত্র উগ্রবাদী পবিত্র মক্কার গ্র্যান্ড মস্ক বা মসজিদুল হারাম দখল করে নিয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু আজ থেকে প্রায় 40 বছর আগে ঠিক এই অভাবনীয় ঘটনাটি ঘটেছিল। চলুন আজ সৌদি আরবের ইতিহাসের অন্যতম প্রভাবশালী সেই ঘটনাটি বিশ্লেষণ করি, যা এই উপসাগরীয় রাষ্ট্রটিকে চিরতরে বদলে দিয়েছিল। সময়টা 1979 সাল। মুসলিম বিশ্বের জন্য এক চরম সন্ধিক্ষণ। একদিকে ইরানে ইসলামী বিপ্লব শুরু হয়েছে, অন্যদিকে মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে ঐতিহাসিক শান্তি চুক্তি। ঠিক সেই মুহূর্তেই সৌদি আরবে ঘটে যায় এক মহাপ্রলয়। একদল লোক দাবি করে বসে যে তারা হাদিসে বর্ণিত সেই কাঙ্ক্ষিত মাহাদির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তারা পবিত্র মসজিদুল হারামে আতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে জিম্মি করে ফেলে। চারদিকে তখন শুধু গোলাগুলি আর বোমা বর্ষণের শব্দ। এই একটি ঘটনা সৌদি সরকারের পুরো কাঠামোকে নতুন করে সাজাতে বাধ্য করেছিল এবং এর ঢেউ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। এই রক্তক্ষয়ী অবরোধের মূলে ছিল একটি দল, যা আল জামা আল সালাফিয়া আল মুহতাসিবা বা সংক্ষেপে JSM নামে পরিচিত। বিদ্রোহীরা পবিত্র কাবা প্রাঙ্গণে মাহাদির আগমনের ঘোষণা দেয় এবং সৌদি রাজতন্ত্র উৎখাতের ডাক দেয়। অবরোধ যত দীর্ঘ হচ্ছিল, পুরো মুসলিম বিশ্বে ততই বিভ্রান্তি আর ক্ষোভ বাড়ছিল। আন্তর্জাতিক মহলে একে অপরকে দোষারোপ করার হিড়িক পড়ে যায়। তবে পবিত্র মসজিদের ভেতরে যে কোনো ধরনের রক্তপাত বা সামরিক অভিযান ধর্মীয়ভাবে কঠোর নিষিদ্ধ হওয়ায় সৌদি কর্তৃপক্ষ এক মহাবিপাকে পড়ে। অবশেষে অনেক প্রাণের বিনিময়ে ফরাসি বিশেষজ্ঞ, পাকিস্তানি কমান্ডার এবং টিয়ার গ্যাসের সাহায্যে পবিত্র স্থানটি উদ্ধার করা হয়। কিন্তু আমাদের একটু পিছনে ফিরে দেখা দরকার। কে ছিল এই ভয়াবহ ঘটনার মাস্টারমাইন্ড? তিনি হলেন জুহাইমান আল ওতাইবি। জুহাইমান একটি অত্যন্ত প্রভাবশালী পরিবার থেকে এসেছিলেন। তার দাদা সুলতান বিন বাজাদ আল ওতাইবি সৌদি আরবকে একীভূত করতে বিশাল ভূমিকা রেখেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সৌদি রাজ পরিবার যখন দেশকে আধুনিক ও পশ্চিমা ধাঁচে গড়তে শুরু করে, তখন তার সাথে রাজ পরিবারের দ্বন্দ্ব তৈরি হয়। দাদার সেই কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি জুহাইমানকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এখন প্রশ্ন হলো, জুহাইমানের সাথে সেই লোকটির দেখা কিভাবে হলো যাকে তিনি মাহাদি বলে বিশ্বাস করেছিলেন? মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জুহাইমান যুবকদের মধ্যে ইসলামের এক অতি রক্ষণশীল রূপ প্রচার করছিলেন। ঠিক সেই সময়েই তার পরিচয় হয় মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানি নামক এক ছাত্রের সাথে। জুহাইমানের কাছে কাহতানিকে শুধু ধর্মপ্রাণী মনে হয়নি, বরং তার চেহারার সাথে হাদিসে বর্ণিত মাহাদির বর্ণনার এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছিলেন তিনি। এই উগ্র বিশ্বাসের খবর ছড়িয়ে পড়লে 1978 সালে সৌদি পুলিশ কাহতানির অনেক সমর্থককে গ্রেপ্তারও করেছিল। ইসলামিক বিশ্বাস অনুযায়ী মাহাদি হলেন শেষ জামানার এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তার আগমনের আগে সমাজে অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং ধর্মের প্রতি অনীহা তৈরি হবে। জুহাইমান এই বিশ্বাসকে পুঁজি করে কাহতানির বোনকে বিয়ে করেন এবং পারিবারিক বন্ধনের মাধ্যমে নিজেকে তথাকথিত মাহাদির সাথে যুক্ত করেন। তিনি মোটেও একা ছিলেন না। আধুনিকায়ন বনাম রক্ষণশীলতার দ্বন্দ্বে থাকা সৌদি আরবের অভ্যন্তরীণ ক্ষোভকে কাজে লাগিয়ে তিনি প্রচুর অনুসারী এবং অর্থ সংগ্রহ করেন। জাতি যখন এক জটিল চৌরাস্তায় দাঁড়িয়ে, জুহাইমান ঠিক সেই উত্তেজনার সুযোগটি নিয়েছিলেন। এর সাথে যোগ হয়েছিল ইরানের বিপ্লব, যা রক্ষণশীল ইসলামী মূল্যবোধের এক নতুন জোয়ার সৃষ্টি করেছিল। জুহাইমান তার প্রভাবশালী পারিবারিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেন। যারা সৌদি সরকারের নীতিতে অসন্তুষ্ট ছিল, তাদের কাছে তিনি একজন ধর্মীয় সংস্কারক হিসেবে নিজেকে উপস্থাপন করেন। তিনি এবং তার অনুসারীরা মসজিদ আর বিভিন্ন ধর্মীয় সমাবেশের মাধ্যমে কট্টরপন্থার প্রোপাগান্ডা ছড়িয়ে দিতে থাকেন। এভাবেই জুহাইমান কয়েকশো দুর্ধর্ষ অনুসারী তৈরি করেন এবং 1979 সালের সেই কুখ্যাত হামলার জন্য প্রয়োজনীয় রসদ জোগাড় করেন। এবার আসা যাক সেই ভয়ঙ্কর অবরোধের দিনে। 1979 সালের 20 নভেম্বর ভোরে দলটি পোশাকের নিচে অস্ত্র লুকিয়ে ফজর নামাজের সময় মসজিদুল হারামে ঢুকে পড়ে। এমনকি কয়েকদিন আগে থেকেই মসজিদের ভেতর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাচার করে লুকিয়ে রাখা হয়েছিল। JSM সদস্যরা মসজিদের প্রতিটি গেট শিকল দিয়ে আটকে দেয় এবং হাজার হাজার মানুষকে বন্দি করে ফেলে। সেখানে উপস্থিত বহু মানুষ আরবি না জানায় তারা ঠিক কী ঘটছে তা বুঝতে পারছিল না। ঠিক তখনই মাইকে ঘোষণা করা হয়, মাহাদির আগমন ঘটেছে।
এরপর বিদ্রোহীরা মসজিদের উঁচু মিনারে এবং দেওয়ালে অবস্থান নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের ওপর স্নাইপিং শুরু করে। জুহাইমানের দল বাইরের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, ফলে পবিত্র কাবার ভেতরে আসলে কী ঘটছে তা কেউ জানতেই পারছিল না। বিশ্বজুড়ে শুরু হয় গুজবের রাজত্ব। আমেরিকা এর দায় চাপায় ইরানের উপর, আর ইরান পাল্টা আঙুল তোলে আমেরিকা এবং জায়নিস্টদের দিকে। মুসলিমদের পবিত্রতম স্থানে হামলার খবর শুনে পুরো বিশ্বে বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। ধর্মীয় বিধান অনুযায়ী হারাম শরীফের ভেতর অস্ত্র চালানো বা লড়াই করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই সৌদি আর্মি সরাসরি আক্রমণে যেতে পারছিল না। কিন্তু ছোট ছোট কমান্ডো অভিযানে যখন একের পর এক সৈন্য মারা যেতে থাকে, তখন বাধ্য হয়ে সৌদি আরবের সর্বোচ্চ আলেমগণ একটি ফতোয়া জারি করেন, যা সেনাবাহিনীকে মসজিদের ভেতরে গিয়ে লড়াই করার ধর্মীয় অনুমতি দেয়। কথিত মাহাদি আল কাহতানি বিশ্বাস করত যে সে অপরাজেয়। অনুসারীদের মনোবল বাড়াতে সে একাই উন্মুক্ত ময়দানে লড়াই করতে নেমে পড়ে, কিন্তু খুব দ্রুতই তার সেই মোহ ভেঙে যায় এবং সৈন্যদের গুলিতে সে প্রাণ হারায়। নিজেদের চোখের সামনে কথিত মাহাদিকে মরতে দেখে অনেক বিদ্রোহী লড়াই করার মনোবল হারিয়ে ফেলে। অবরোধ দীর্ঘ হতে হতে গ্র্যান্ড মস্ক এক বিভীষিকাময় স্থানে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব ফ্রান্সের দুর্ধর্ষ কমান্ডো বাহিনী জিআইজিএনের সাহায্য চায়, কিন্তু মক্কায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ থাকায় এক নতুন বিতর্কের সৃষ্টি হয়। কেউ কেউ বলেন ফরাসি অফিসারদের মক্কায় ঢোকার আগে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে হয়েছিল। আবার অনেক ঐতিহাসিকদের মতে তারা সরাসরি শহরে ঢোকেননি, বরং বাইরে থেকে সৌদি বাহিনীকে প্রশিক্ষণ ও পাকিস্তানি কমান্ডোদের যুদ্ধ কৌশল দিয়ে সহায়তা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী তারা আন্ডারগ্রাউন্ডের সেই সুড়ঙ্গগুলোতে গর্ত খুঁড়ে দেয় যেখানে বিদ্রোহীরা লুকিয়েছিল। সেই গর্ত দিয়ে বিষাক্ত টিয়ার গ্যাস প্রয়োগ করা হয়, যা বিদ্রোহীদের উপরে উঠে আসতে বাধ্য করে। এরপর গ্রেনেড আর স্নাইপার দিয়ে একে একে বিদ্রোহীদের খতম করা হয়। দুর্ভাগ্যবশত এই রক্তক্ষয়ী অভিযানে অনেক সাধারণ জিম্মিও প্রাণ হারান। অবশেষে কয়েক সপ্তাহের তীব্র যুদ্ধের পর জুহাইমান সহ বাকি ৬০ জন বিদ্রোহী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সকাল ৮:৩ রেডিওতে ঘোষণা করা হলো, 3 minutes past 8, and you're listening to AM. The siege at the Grand Mosque in Mecca is over. The authorities in Saudi Arabia have now crushed the uprising. এরপর অপরাধীদের বিচার করা হয় এবং সৌদি আরবের ৮টি ভিন্ন শহরে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ভয়াবহ ঝড়ের পর সৌদি আরব আমূল বদলে যায়। দেশটি আরও বেশি রক্ষণশীল ইসলামের দিকে ঝুঁকে পড়ে। চারদিকে কঠোর বিধিনিষেধ জারি হয়, নারী ও পুরুষদের পর্দা প্রথা আরও কড়াকড়ি করা হয়, টেলিভিশন থেকে নারীরা অদৃশ্য হয়ে যায় এবং সিনেমা হল ও মিউজিক স্টোরগুলো বন্ধ করে দেওয়া হয়। এমনকি পাঠ্যপুস্তকেও পরিবর্তন আনা হয়। এই পরিবর্তনটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া ছিল না, বরং এটি ছিল সৌদি নেতৃত্বের এক গভীর উপলব্ধির বহিঃপ্রকাশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ডকুমেন্টারির সাথে। বিদায়।